একদিন হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলদের একটি বিশাল জনসমাবেশে উপদেশ দিচ্ছিলেন। তিনি বললেন, হে বনি ইসরায়েলেরা, তোমরা তোমাদের প্রতি আল্লাহ তাআলার দেওয়া অগণিত নিয়ামতগুলোর কথা স্মরণ করো। তোমরা ফিরআউনের দাস দাসী ছিলে। আল্লাহ তাআলা তোমাদেরকে সেই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দান করেছেন। আল্লাহ তোমাদের শত্রু ফিরআউনকে সাগরে নিমজ্জিত করে মেরেছেন এবং তোমাদেরকে মুক্তি দান করেছেন। তিনি তোমাদেরকে হেদায়েতের জন্য তাওরাত কিতাব দান করেছেন এবং একজন জলিলুল কদর নবী দান করেছেন, যার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন। আর তিনি সেই নবীকে অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন। এমন সময় একটি লোক দাঁড়িয়ে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, আপনি আমাদের জন্য পয়গম্বর হিসেবে এসেছেন, আর আমরা আপনাকে মহাজ্ঞানী বলেই মনে করি। তবুও আমাদের মনে একটি কথা জানতে খুবই বাসনা হচ্ছে, আর তা হলো এই যে বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আর কেউ আছে কি? লোকটির প্রশ্ন শুনে হযরত মূসা আলাইহিস সালাম কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন, আমি যেহেতু এই জামানার নবী, অতএব আল্লাহ তাআলা আমাকে যত জ্ঞান বুদ্ধি দান করেছেন তত জ্ঞান বুদ্ধি ও এলেম আর কাউকে দান করা হয়নি। অতএব নিঃসন্দেহে আমি এই যুগের সর্বাপেক্ষ শ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী ব্যক্তি। হযরত মূসা আলাইহিস সালামের এই জবাবটি এক অর্থে সঠিক ছিল, কেননা তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বরদের অন্তর্ভুক্ত ছিলেন। সুতরাং সেই শ্রেণীর পয়গম্বরদের অপেক্ষা সমকালীন জামানায় আর কোনো ব্যক্তি অধিক জ্ঞানী থাকতে পারে না। তবুও তিনি নিজের মুখে নিজের সম্পর্কে এরূপ প্রশংসা করায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই উক্তি পছন্দ হয়নি। মূসা আলাইহিস সালামের উচিত ছিল তার কথার সাথে ইনশাআল্লাহ শব্দটি যুক্ত করে নেওয়া। মূসা আলাইহিস সালাম যখন এই জবাব প্রদান করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মূসা, দুই সাগরের মিলনস্থলে আমার এক প্রিয় বান্দা আছে। সে তোমার চাইতেও অধিক জ্ঞানী, সুতরাং তোমার এরূপ বলা ঠিক হয়নি এবং নিজেকে এরূপ বড় ভাবাও তোমার জন্য শোভনীয় হয়নি। আমার সেই বান্দার নাম খিজির। তুমি তার সঙ্গে সাক্ষাৎ করলেই কথার সত্যতা উপলব্ধি করতে পারবে। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে বলুন তাকে আমি কিভাবে পাবো, তিনি কোথায় থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সেই বান্দা দুই সাগরের মিলনস্থলে থাকে। পথে আহার করার জন্য কিছু খাবার এবং একটি মাছ ভুনা করে নিয়ে যাও। যেখানে গিয়ে সেই মাছটি জীবিত হবে এবং হারিয়ে যাবে, সেখানেই আমার সেই বান্দার অনুসন্ধান পাবে। অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম হযরত ইউসা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে খিজির আলাইহিস সালামের সন্ধানে বেরিয়ে পড়লেন। সাথে তিনি একটি মাছ ভুনা করে ব্যাগের ভিতরে নিয়ে নিলেন এবং সেই মাছটি হযরত ইউসাকে দিয়ে বললেন, হে ইউসা, এই ব্যাগের ভিতরে একটি মাছ রয়েছে। মাছটির প্রতি সর্বদা লক্ষ্য রাখবে। যেখানে এই মাছটি রহস্যজনকভাবে হাতছাড়া হবে, সেই স্থানটি হবে আমাদের গন্তব্যস্থল। এরপর দুজনে একাধারে অবিরামভাবে কয়েকদিন পথ চলতে লাগলেন। অতঃপর একদিন তারা একটি পথের ছায়ায় বিশ্রাম গ্রহণ করার জন্য বসলেন। হযরত মূসা আলাইহিস সালাম সেই পথের ছায়ায় নিচে বসে অল্প কিছুক্ষণের মধ্যেই নিদ্রামগ্ন হয়ে পড়লেন, আর হযরত ইউসা আলাইহিস সালাম তার পাশে বসে রইলেন। বুখারী এবং তিরমিজি শরীফের হাদিসে আছে, হযরত মূসা ও ইউসা আলাইহিস সালাম যে স্থানে বিশ্রামের জন্য যাত্রা বিরতি করেছিলেন, সেই স্থানে আইনে হায়াত নামে একটি কূপ ছিল। সেই কূপের পানি যে কোনো মৃত জিনিসের গায়ে লাগার সাথে সাথেই তা জীবিত হয়ে যেত। আল্লাহর অসীম কুদরতে সেই মাছটির গায়ে আইনে হায়াতের পানি লাগলো, আর সাথে সাথে মাছটি জীবিত হয়ে গেল। মাছটি জীবিত হওয়ার পরে তা সমুদ্রের পানিতে নেমে গেল এবং আল্লাহ তাআলার অসীম কুদরতে মাছটি সাঁতার কেটে চলে গেল। কিন্তু মাছটি যাওয়ার পথটি সুরঙ্গের মতো স্থির হয়ে জমাটবদ্ধ হয়ে থাকলো। এই অলৌকিক ঘটনাটি দেখে হযরত ইউসা আলাইহিস সালাম মনে করলেন যে
মুসা আলাইহিসসালামকে নিদ্রা থেকে জাগাবার কোনো দরকার নেই, তিনি ঘুম থেকে উঠলেই তাকে এই ঘটনাটি জানিয়ে দেবেন। কিন্তু আল্লাহর কি অপর মহিমা, ইউসা আলাইহিসসালাম এমন একটি গুরুতর ব্যাপারে সম্পূর্ণরূপে ভুলে গেলেন। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম যখন নিদ্রা হতে জাগ্রত হলেন, ইউসা আলাইহিসসালাম তাকে এই বিষয়ে কোনো কিছুই জানালেন না। সুতরাং মুসা আলাইহিসসালাম এবং তার সঙ্গী ইউসা দুইজনে মিলে আবার সমুদ্রের তীর ধরে পথ চলতে লাগলেন। সেই দিনের অবশিষ্ট অংশ এবং দীর্ঘক্ষণ চলার পর হযরত মুসা আলাইহিসসালাম তার সঙ্গী ইউসা আলাইহিসসালামকে বললেন, দুপুরের খাবার বের করো, আমরা এই সফরে খুবই ক্লান্ত হয়ে পড়েছি। তাফসিরে কুরতুবীতে উল্লেখ করা হয়েছে যে মুসা আলাইহিসসালাম ও তার সঙ্গী ইউসা আলাইহিসসালাম একাধারে কয়েকদিন পথ চলছিলেন, কিন্তু তাদের তেমন কোনো ক্লান্তি অনুভব হয়নি। যখন তারা সেই স্থানটি অতিক্রম করে চলে গেল, তখন ক্লান্তি তাদের উপর ভীষণভাবে চেপে বসেছিল। আর এই কারণেই হযরত মুসা আলাইহিসসালাম খাবার অনুসন্ধান করেছিলেন। তখন হযরত ইউসা আলাইহিসসালাম বললেন, হুজুর, আপনার কি মনে আছে আমরা পথের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করেছিলাম? সেই স্থানে ব্যাগে থাকা মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল, কিন্তু এই কথাটি আপনাকে মনে করিয়ে দিতে আমার একেবারেই মনে ছিল না। হযরত মুসা আলাইহিসসালাম তখন বললেন, আমি কি তোমাকে খুব বেশি দায়িত্ব দিয়েছিলাম? আমি তো তোমাকে কেবল এতটুকু দায়িত্ব দিয়েছিলাম যে মাছটি যেই স্থানে জীবিত হবে আমাকে মনে করিয়ে দেবে। ইউসা আলাইহিসসালাম বললেন, জি হুজুর, আপনি ঠিকই বলেছেন, আমাকে খুব বেশি দায়িত্ব দেওয়া হয়নি, তবে আপনাকে সেই কথাটি মনে করিয়ে দিতে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। কিন্তু সেই মাছটি চলে যাওয়ার পরে সমুদ্রে খুবই আশ্চর্যজনকভাবে একটি রাস্তা হয়ে গিয়েছিল। মুসা আলাইহিসসালাম বললেন, আমরা তো সেই স্থানটির খোঁজ করতেছি, আল্লাহ তাআলার সেই বান্দাকে খুঁজে পাবো। অতঃপর তারা আবার তাদের পদচিহ্নের অনুসরণ করতে করতে সেই স্থানে ফিরে আসলেন। বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, তারা সেই স্থানে ফিরে এসে দেখলেন একটি সবুজ গালিচা সমুদ্রের তীরে বিছানো আছে এবং তার উপর এক ব্যক্তি চেহারা ঢেকে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। মুসা আলাইহিসসালাম কাছে গিয়ে তাকে সালাম দিলেন। সালাম শুনে খিজির আলাইহিসসালাম চেহারা থেকে চাদর নামিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম। মুসা আলাইহিসসালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিসসালাম বললেন, আপনি কি বনি ইসরায়েলের মুসা? মুসা আলাইহিসসালাম বললেন, জি, আমি বনি ইসরায়েলের মুসা। অতঃপর খিজির আলাইহিসসালাম বললেন, আপনি এখানে কেন এসেছেন? মুসা আলাইহিসসালাম বললেন, আমি কিছুদিন আপনার সহচর্য থেকে কিছুটা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে চাই। খিজির আলাইহিসসালাম বললেন, কিভাবে আপনি আমার সহচরে অবস্থান করবেন? আমার কার্যকলাপে তো আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন না। তবে যদি আপনি এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি আমার কর্তৃক সংগঠিত কোনো কাজের কোনো প্রতিবাদ করতে পারবেন না এবং আমি কোন কাজ কি জন্য করলাম তার কোনো কারণ জানতে চাইবেন না, তাহলে আমি আপনাকে আমার সাথে অবস্থানের অনুমতি দিতে পারি। মুসা আলাইহিসসালাম তখন তাকে প্রতিশ্রুতি দিয়ে বললেন, আমি আপনার কোনো বিষয়ে কোনো প্রশ্ন করব না এবং আপনার কোনো কাজের উপর কোনো মন্তব্য করব না। তার এই কথার উপরে তারা তিনজন সমুদ্রের তীর ধরে সম্মুখে চলতে লাগলেন। খিজির আলাইহিসসালাম তার দুই সঙ্গীকে নিয়ে কিছু দূর অগ্রসর হওয়ার পরে হযরত মুসা আলাইহিসসালামকে বললেন, এবার আপনি আপনার সঙ্গীকে বিদায় করে দিন, তিনি দেশে চলে যাক। তার কথা মতো হযরত মুসা আলাইহিসসালাম ইউসা আলাইহিসসালামকে বললেন, তুমি দেশে চলে যাও। তখন ইউসা আলাইহিসসালাম দেশের পথে রওনা হলেন। তিনি তাদের নিকট থেকে বিদায় গ্রহণের পরে হযরত খিজির আলাইহিসসালাম ও তার সঙ্গী হযরত মুসা আলাইহিসসালাম সামনের পথে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে তারা একটি নদীর মুখোমুখি হলেন। তারা দেখতে পেলেন সেই নদীতে একখানা নৌকা পাল তুলে কোথায় যেন যাচ্ছে। খিজির আলাইহিসসালাম তখন হাতের ইশারা করে নৌকার মাঝিকে নৌকার তীরে বেরানোর জন্য বললেন। খিজির আলাইহিসসালামের কথা মতো মাঝি নৌকা কুলে ভিড়ালো। তিনি মাঝিকে বললেন, তুমি আমাদেরকে নদীর অপর পারে নিয়ে চলো। খিজির আলাইহিসসালামের কথা মতো মাঝি হযরত মুসা আলাইহিসসালাম এবং তাকে নদীর অপর পারে নিয়ে গেল।
তখন মুসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লাম মাঝিকে পারিশ্রমিক দিতে চাইলেন, কিন্তু মাঝি তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিকই গ্রহণ করলো না। এই সময় খিজির আলাইসাল্লাম একটি কুঠার দিয়ে সেই নৌকার একটি তক্তা উঠিয়ে ফেললেন। এতে নৌকোটি ছিদ্র হয়ে গেল। আরায়েশ নামক গ্রন্থে বর্ণিত আছে, যখন খিজির আলাইসাল্লাম সেই নৌকাটি ছিদ্র করে দিলেন, মুসা আলাইসাল্লাম এক পাশে সরে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন, আমি এই লোকটির সহবতে থেকে কি শিখলাম? এর চেয়ে বনি ইসরায়েলদের মাঝে ছিলাম, ভালোই তো ছিলাম। তাদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাতাম, তারা আমার অনুগত্য করত। অতঃপর খিজির আলাইসাল্লাম তাকে বললেন, হে মুসা, তুমি কি চাও তোমার অন্তরের কথাগুলির ব্যাপারে আমি তোমাকে জানিয়ে দেই? মুসা আলাইসাল্লাম বললেন, জি বলুন। খিজির আলাইসাল্লাম তখন বললেন, তুমি এই সব কথাগুলো অন্তর দিয়ে ভাবছো? মুসা আলাইসাল্লাম বললেন, জি, আপনি সত্য কথাই বলেছেন। এরপর হযরত মুসা আলাইসাল্লাম তাকে বললেন, যেই মাঝি আমাদের থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করলো না, বিনা পারিশ্রমিকে আমাদেরকে নদী পার করিয়ে দিল, আপনি তার নৌকাটি এভাবে ছিদ্র করে দিলেন কেন? আপনি কি নৌকার আরোহীদের ডুবিয়ে মারার জন্য এই কাজটি করলেন? আপনার এই কাজটি অত্যন্ত আপত্তিকর। তাফসিরে কুতুবিতে বর্ণিত আছে যে, যখন নৌকার ব্যাপারে হযরত মুসা আলাইহিসসালাম আপত্তি করলেন, তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো, হে মুসা, তোমার এই চিন্তা তখন কোথায় ছিল যখন তুমি একটি সিন্দুকের মাধ্যমে সমুদ্রে ভাসমান ছিলে? তখন যদি আল্লাহ রব্বুল আলামিন অলৌকিকভাবে তোমার সেই সিন্দুকটিকে ভাসমান রাখতে পারেন, তাহলে এখন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিকভাবে এই নৌকার আদিবাসীকে ভাসমান রাখতে পারবেন না? মুসা আলাইহিস সালামের এরূপ আপত্তি শুনে খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি আপনাকে পূর্বেই বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবেন না? শেষ পর্যন্ত আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। মুসা আলাইহিস সালাম তখন বললেন, দেখুন, আমার একদম মনে ছিল না, অতএব আপনি আমার এই ব্যাপারটি তত গুরুত্ব দিবেন না। আশা করি আমার এই কাজকে আপনি একটু হালকা নজরে দেখবেন আর এটাকে প্রথম ভুল হিসাবে ক্ষমা করবেন। খিজির আলাইহিস সালাম তখন বললেন, ঠিক আছে, আপনার এই ভুলটি মার্জনা করা হলো।